আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এখন প্রায় স্কুল, কলেজ বা অফিসে বসেই কাটায়। তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে খাট অথবা সোফাতেই বসে বসেই আরাম করতে থাকে। কিন্তু গবেষকরা বলেছেন এটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই বসে থাকা এবং অসুস্থতার মধ্যে প্রথম লিঙ্ক খুঁজে পাওয়া গিয়েছিল 1950 সালে, যখন গবেষকরা নোটিস করেন যে লন্ডনের বাস ড্রাইভারদের হার্ট অ্যাটাকের হার তাদের কলিগ কন্ডাক্টরদের থেকে দ্বিগুণের বেশি। কারণ হাঁটা চলা করলে আমাদের যতটা ক্যালোরি খরচ হয়, বসে থাকলে তার থেকে অনেক কম ক্যালোরি খরচ হয়। ফলে গবেষকরা অনেকক্ষণ একটানা বসে থাকার অভ্যেসের সঙ্গে বিভিন্ন অসুস্থতার লিঙ্ক খুঁজে পেয়েছেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে দীর্ঘক্ষণ একটানা বসে থাকার ফলে ওজন বৃদ্ধি পায়, টাইপ 2 ডায়াবেটিস এবং কিছু বিশেষ রকমের ক্যান্সার এবং অল্প বয়সেই মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পেয়ে থাকে। আমরা সবাই জানি যে সুস্থ থাকতে আমাদের নিয়মিত এক্সারসাইজ করা উচিত, কিন্তু এখন বিভিন্ন গবেষণা থেকে এটা জানা যায় যে সুস্থ থাকতে হলে আমাদের এক্সারসাইজ করার সাথে সাথে দিনের মধ্যে একটানা বসে থাকার সময়টাকেও কমাতে হবে। একবার ভেবে দেখুন তো, সারাদিনে কতটা সময় আপনি একটানা বসে কাটান? হয়তো অফিসের ডেস্কে একটা কম্পিউটারের সামনে আপনি প্রায় সারাদিনই বসে কাটিয়ে দেন। এমনকি অফিস যাবার সময় বা ফেরার সময়ও আপনি বাসে অথবা ট্রেনে বসে বসেই কাটিয়ে দেন। এবং বাড়ি ফিরে টিভি দেখা বা মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়া ঘাঁটা, সেটাও আপনি সোফাতে বা বেডে বসেই কাটিয়ে দেন। সমস্যাটা হলো প্রকৃতি মানুষদের বেশিরভাগ সময়টাই বসে কাটানোর জন্য তৈরি করেনি, বরং মানুষের শরীর এমন ভাবে তৈরি করেছে যাতে সে আরো সহজে নড়াচড়া করতে পারে। এবং তার প্রমাণ হলো আমাদের শরীরের গঠনের দিকে লক্ষ্য করলেই দেখতে পাওয়া যাবে। আমাদের শরীরে টোটাল 360টি জয়েন্ট রয়েছে, যেটা আমাদের সহজেই নড়াচড়া করতে সাহায্য করে। আমাদের গায়ের চামড়া রবারের মতো ইলাস্টিক, যাতে আমরা নড়াচড়া করলে সেই মতো চামড়া সংকুচিত এবং প্রসারিত হতে পারে। আমাদের শরীরে সঠিকভাবে রক্ত চলাচল হতে পারার জন্য আমাদের নড়াচড়া করা অত্যন্ত দরকার। কাঁধ এবং শিরদাঁড়া ঝুঁকিয়ে বসে থাকার ফলে আমাদের শিরদাঁড়ার ওপর চাপ পড়তে থাকে এবং পিঠে, কাঁধে, কোমরে ব্যথা দেখা দিতে শুরু হয়। এছাড়াও একটানা ঝুঁকে বসে থাকার ফলে আমাদের ফুসফুসের ওপরেও চাপ পড়তে থাকে, ফলে আমাদের শ্বাস প্রক্রিয়ার ওপর ব্যাঘাত ঘটে এবং শরীরে পরিমাণ মতো অক্সিজেন প্রবেশ করতে পারে না। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে আমাদের নার্ভ এবং শিরা উপশিরা সংকোচন হয়, যার ফলে আমাদের শরীরের বিভিন্ন অংশে ঝিনঝিন করতে থাকে এবং ফুলে উঠতে দেখা যায়। এমনকি বসে থাকার ফলে রক্তে এক ধরনের এনজাইম ক্ষরণেও বাধা পড়ে, যে এনজাইমটি চর্বি কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কে পরিমাণ মতো অক্সিজেন এবং রক্ত চলাচলে বাধা পড়ে। তাই দীর্ঘক্ষণ একটানা বসে থাকার ফলে আমাদের কোনো কাজে কনসেন্ট্রেট করার ক্ষমতা লোপ পায়। তো এবার জেনে নিই এই সব কিছুর সলিউশন কি। এই সব কিছুর জন্য এক্সারসাইজ তো আমাদের অনেক সাহায্য করেই থাকে, কিন্তু দীর্ঘক্ষণ একটানা বসে থাকার সমস্যা অতিক্রম করার জন্য সবথেকে বেস্ট উপায় হলো মাঝে মধ্যে উঠে দাঁড়ানো এবং এদিক ওদিক একটু হাঁটা চলা করা। কাজের ফাঁকে যখনই আপনি একটু সুযোগ পাবেন, তখনই শুধু যদি একটু দাঁড়িয়ে এদিক ওদিক হাঁটা চলা করতে পারেন, তাহলেই কিন্তু যথেষ্ট। নাম্বার 1, যেমন ধরুন 30 মিনিট পর পর উঠে দাঁড়িয়ে একটু এদিক ওদিক হাঁটা চলা করতে পারেন, এর থেকে অনেকটাই আরাম পাবেন। নাম্বার 2, ফোনে কারোর সাথে কথা বলার সময় অথবা টিভি দেখার সময় দাঁড়িয়ে বা এদিক ওদিক একটু হাঁটা চলা করতে পারলে ভালো হয়। নাম্বার 3, স্কুল, কলেজ বা অফিসে যাওয়ার পথে ট্রেনে বা বাসে দাঁড়িয়ে যাতায়াত করতে পারলে অনেক ভালো হয়। নাম্বার 4, লিফটের বদলে আপনি সিঁড়ি ব্যবহার করলে এর থেকে আপনারা অনেক ভালো ফল পাবেন। নাম্বার 5, যখনই চা বা কফি খাওয়ার জন্য ব্রেক নিচ্ছেন, তখনই হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে চা বা কফি খেতে পারেন। নাম্বার 6, টিভি দেখা, সোশ্যাল মিডিয়া ঘাটার সময়টা একটু কমিয়ে যে কোনো আউটডোর স্পোর্টস বা আপনার পছন্দের যে কোনো কাজ করতে পারেন। নাম্বার 7,
যখন বসা ছাড়া আর কোনো অন্য উপায় নেই তখন শির দ্বারা ঝুঁকিয়ে না বসে শির দ্বারা সোজাভাবে রেখে বসে কাজ করার চেষ্টা করতে পারেন। আমরা বসে বসেই নিজের থেকেই নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। একটানা দীর্ঘক্ষণ বসে থাকা ধূমপান করার চেয়েও মারাত্মক ক্ষতিকর। তো এখন বলাই যায় যে বসে থাকা এখন নতুন ধূমপান করা। তাই এই বড় সমস্যার কিছু ছোট্ট সমাধান হিসেবে আমি শুধু চাই আপনি এই ছোট্ট ছোট্ট কিছু কথা অবশ্যই সবসময় মনে রাখুন। আর সবশেষে একটা কথাই বলবো, সিটিং কিলস, মুভিং হিলস। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।